নবীর বাড়ি না দেখাইয়া মরণ দিও না রইল মনে পথটি ছেড়ে দেখো নিরালা রইল মনে পথটি ছেড়ে দেখো নিরালা আশায় আশায় কেঁদে মরু যেতে মদিনা আশায় আশায় কেঁদে মরু যেতে মদিনা কল্পনাতে নিত্যবাসী অকুল দহরিয়া কল্পনাতে নিত্যবাসী অকুল দহরিয়া আশায় আশায় কেঁদে মরু যেতে মদিনা আশায় আশায় কেঁদে মরু যেতে মদিনা আশায় আশায় কেঁদে মরু যেতে মদিনা আশায় আশায় কেঁদে মরু যেতে মদিনা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অসংখ্য মুবারকবাদ ভাই মোহাম্মদ মুক্তাদিরকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান নসিহত পেশ করবেন হযরত মাওলানা ফারুক আহমদ লস্করি সাহেব হবিগঞ্জি। হুজুরের মহামূল্যবান নসিহত পেশ করার জন্য আমি মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدق لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد إلى آخر الآية. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل
سيدنا যেখানেই তাকো যেভাবেই তাকো নবীজির দরদ সাইরো না নবীজির দরদ না সারিলে জান্নাত হবে ঠিকানা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله बैसन बहदुरे मदीना আমরা কেমনে যাব জানি না বলবো আমরা কেমনে যাব জানি হায়রে দয়ার আল্লাহর হইলে দয়া দয়ার আল্লাহর যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা لا لا إله إلا الله لا الله 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 আল্লাহু নাম ডাকি রে কিনা মধুর লাগে রে আল্লাহু নাম ডাকনি রে রাউলি গেরামের মুমিনে আশিক যাহারা মাহফিলে বসিয়া আল্লাহ আল্লাহ ডাকন রে আল্লাহ আল্লাহ ডাকন রে কিনা মধুর লাগে রে আল্লাহ আল্লাহ ডাকন রে কিনা মধুর লাগে রে কে সব ডাল পয়সা আল্লাহ আল্লাহ ডাকন রে আল্লাহ আমরা কি আলোচনা কিছু শুনবো?
আমাকে বিষয় দেওয়া হয়েছে শানে রিসালাত। এই বিষয়ের উপরে দু চারটি কথা ইমানের সাথে আমলের সাথে আমরা বলার শোনার আল্লাহ তৌফিক দান করুক, কোন আমিন। তা আপনাদের কি ইচ্ছা আছে আলোচনা কি শুনবেন? মধ্যরাত পর্যন্ত 12টা হয়ে গেছে, মধ্যরাত তো হয়ে গেছেই না প্রায়। তা আরো কিছু সময় কি আপনারা বসবেন? কথা বলেন, রাজি আছেন? আমি একটু কষ্ট দেবো, আমি এলোমেলো মাহফিল কথা বলতে পারি না। আপনারা কষ্ট করে জিকিরের সাথে সাথে সবাই একটু কষ্ট করে সামনে চলে আসতে হবে, একেবারে আমার কাছে আসতে হবে। কষ্ট করে জিকিরের সাথে সাথে আল্লাহ 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 প্রেম করিয়া বইল না জীবনে রাইক মবনে, প্রেম করিয়া বইল না জীবনে। মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম কহিরা হোসেন আহিরা বনবি, যার প্রেমে রহিমা বিবি গো। মাশাআল্লাহ আল্লাহ 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 রসাল খাইলা বনে রাইক মনে, প্রেম কহুলিয়া বইল না জীবনে। মাশাআল্লাহ আল্লাহ 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 জিকির করছি কার? জবানটা খুলে বলেন, কার জিকির? আমাদের খালিক ও মালিক কে? আমাদের সৃষ্টি করেছেন কে? আমাদের রিজিক দেন কে? বলো কি বলতে পারো? জানো কি জানতে পারো? বলো কি বলতে পারো? জানো কি জানতে পারো? রোজ বিহানে পূর্ব দিকে, রোজ বিহানে পূর্ব দিকে সূর্য ওঠে কে? সে মহান আল্লাহর জিকির করতে কি ইসলামে আছে? কোন অসুবিধা আছে? জিকির করলে লাভ না ক্ষতি? জবান করে বলে লাভ না ক্ষতি? কতটুকু লাভ করে দিই। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله رواه البخاري جلد ثاني। জবানটা খুলে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জমিনের মধ্যে কিয়ামত ঘটাবেন না, কিয়ামত হবে না। লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত এই জমিনের উপরে আমার আল্লাহর নামের জিকির, আল্লাহ আল্লাহ জিকির জারি থাকবে, আমার আল্লাহ ওই জিকিরকারী বান্দা বান্দীদের ওসিলা এই জমিনটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ কিয়ামত ঘটাবেন না। তাইলে জিকিরকারীর দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাহলে জবানটা খুলে ইমানের সাথে পড়েন, আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ঘুমে ধরতেছে বুঝা যায় কি কারণ ঘুমে ধরে এ ভাই ঘুমে ধরে তুমি আমি জীবনে যা করছি সবই তো পাও কারো বয়স হয়েছে 20, 30, 25, 28, 35, 40 হিসাব করে দেখো এক নাগারে 5 বছরও নামাজ আমরা পড়ছি না কথা কন আর মিশা কথা তো কই কি কন মিশা কথা কয় না এই যে গুনার দাগগুলি কলিজার মধ্যে লেগে গেছে এই দাগগুলি পরিষ্কার করার আর কোনো ব্যবস্থা নাই একমাত্র আমার আল্লাহর জিকির কথা কোন ঠিক কিনা এই জন্য জবানটা খুলে মহব্বতের সাথে পড়েন না আল্লাহ 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 নাম জপলে কিনা মধুর লাগে রে আল্লাহর নাম জপতে মধুর লাগে কি লাগে না আল্লাহ নাম যা করে কিনা মধুর লাগে রে আশিকে যাহারা মাহফিলে বসিয়া আল্লাহ আল্লাহ বাহনে রে আল্লাহ 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 কিদন লয়া আইসরে বাজান এই বব সংসারে কিদন লয়া যাইবাই তুমি পড় পাহাড়ের দিকে ও দিল কান্দে রে দয়া নিখরে বা আল্লাহ মোরে আল্লাহ 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 মা বাবার মাধ্যমতে আসিলাম জগতে মার পায়ের নিচে জান্নাত গয়মর মার পায়ের নিচে জান্নাত গয়মর বলছেন রাসূল পাকে ওয়াদিল গাম্বের দয়া নিখরে বালাই মোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাউলি গ্রামের মধ্যে গানের ছেলে সব উপলক্ষে চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2021 সম্মানিত সভাপতি হাফিজ কারি নাজিমউদ্দিন সাহেব, প্রধান অতিথি আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি হযরত মাওলানা রিদওয়ান আহমদ চৌধুরী সাহেব দামাত বরকাতুল আলিয়া, প্রধান বক্তা হযরত মাওলানা মুহাম্মদ এনামুল আজাদি সাহেব ঢাকা, দিগর উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? ভূমিকায় কথা বলবো না, যেহেতু আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সাবজেক্ট দেওয়া হয়েছে, আমি আমার সাবজেক্টের উপরে কথা বলবো। শানে রিসালা, রিসালা শব্দটা ইরসাল থেকে এসেছে, অর্থ প্রেরিত, প্রেরণ করা, পাঠানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মাঝে পাঠিয়েছেন
আখিরি জামানার পয়গম্বর হিসেবে, কথা কোন ঠিক কি না? আমার নবীর পরে জমিনে আর কোন নবী ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। আমরা সবাই ঈমান এনেছি আল্লাহ এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই, কোনো অংশীদারিত্ব নাই। এটা হলো আমাদের ঈমান। আল্লাহকে না দেখিয়ে আল্লাহ এক, আল্লাহ আমরা মেনে নিয়েছি। জবান খুলে বলেন আল্লাহ কয়জন? আমাদের আল্লাহ قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। আল্লাহকে না দেখিয়ে আল্লাহকে আমরা মেনে নিয়েছি, বিশ্বাস করেছি আমাদের আল্লাহ এক, কথা কোন ঠিক কি না? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমানদার, যারা বিশ্বাসী, যারা আমি আল্লাহর গায়েবের প্রতি। আর গায়েবে আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আমি আল্লাহর অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, গায়েবের প্রতি যারা বিশ্বাস করেছে, আল্লাহকে না দেখিয়া আমরা আল্লাহকে মেনে নিয়েছি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবী রাসূলগণের প্রতি ঈমান এনেছি। ঈমান কাকে বলা হয়? ঈমান কি? মুহাদ্দিসগণের মাথার মুকুট আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি ঈমানের সংজ্ঞা দিতে যে বলেন আল ঈমান হুয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা জাআ ইনদাল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়াল ইকরার বিহি। আল্লাহর নবী আমাদের জন্য আল্লাহর তরফ থেকে যা কিছু নিয়ে এসেছেন ওইগুলি মেনে নেওয়া, বিশ্বাস করা, ওয়াল ইকরার বিহি, ওইগুলি স্বীকারোক্তি করা জবান দিয়ে, এটার নামই হলো ঈমান। আল্লাহকে মেনে নিয়েছি, নবী রাসূলকে মেনে নিয়েছি, নবীকে মানার মতো মানা, নবীর রিসালাতকে মানার মতো মানা, এটার নামই হলো ঈমান। নবীর রিসালাতকে মেনে নেওয়ার মতো যারা মেনে নেবেন, রাসূল আমার নবী হুয়াল আউয়াল ওয়াল আখির, আমার নবী হলেন সর্বপ্রথম নবী, আমার নবী হলেন আবার সর্বশেষ নবী। আগমনের দিক দিয়ে আদম নবী প্রথম নবী, আবার সৃষ্টির দিক দিয়ে আমার নবী প্রথম নবী। সুবহানাল্লাহ পড়েন। আগমনের দিক দিয়ে আমার নবীজি হলেন সর্বশেষ খাতামুন নবিয়্যিন, আমার নবীর পরে আর কোন নবী ইমামুল আউয়ালিনা আল আখিরিনা, ইমামুল আউয়ালিনা আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শাদ ওয়াজুদাশ রাহমাতুল লিল আলামিন, শাদ ওয়াজুদাশ রাহমাতুল লিল আলামিন, মসজিদে ওয়াশদ হাওয়ায়ে জমিন, সাইয়্যিদুল কালাইন খাতমুল মুরসালিন, আখির মাদবুদ ফখরুল আওয়ালিন। জবানটা খুলে পড়েন সুবহানাল্লাহ। আমার নবী হলেন সর্বপ্রথম নবী, আমার নবী হলেন, জবানটা খুলে পড়েন, আমার নবী হলেন শ্রেষ্ঠ। আমার নবী প্রথম, আমার নবী আগমনের দিক দিয়ে আদম নবী প্রথম, আর সৃষ্টির দিক দিয়ে আমার নবী। আসুন সামনে বাড়ি। বন্ধুরা রে আমার,
হাদিসে কুদসির মধ্যে আমার আল্লাহ তাবারাকা জাল্লা জালালুহু আম্মা নাওয়ালহু জানিয়ে দেন, কুনতু কানজাম মাখফিয়া, আমি আল্লাহ ছিলাম গুপ্তধনের ভান্ডার, লিতাআরাফু ফীহি আন-নুরাব, যখন আমি আমার পরিচয় প্রকাশ করতে চাইলাম, ফাখালাকতু খালকা, আমি সৃষ্টি করলাম আমার সৃষ্টি জগৎ, ওয়া আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরি মুহাম্মদ, আর আমি আল্লাহ যখন সৃষ্টি জগৎ সাজাইতে গেলাম, সর্বপ্রথম আমি আমার বন্ধু নবী নূরে মুহাম্মদী তৈরি করলাম। কুনতু কানজাম মাখফিয়া, আমি আল্লাহ ছিলাম গুপ্তধনের ভান্ডার। ওই সময়ের অবস্থাটা কেমন ছিল? যখন আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না, কিছুই ছিল না। আল্লাহ যখন ছিলেন একা, তার ছিল না কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চায়, খোলাফতের নূর দিয়া তোর হাবিবের বানাইয়া, আপে আল্লাহ পয়দা করলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। আমাদের শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফতুল রহমাতুল্লাহ আলাইহি একটা খুতবা লিখেছেন, খুতবাতুল ইয়াকুবিয়া। খুতবাতুল ইয়াকুবিয়ার মুহররমের প্রথম যেই খুতবা, এর ২য় নম্বর পৃষ্ঠায় হাদিসটা নকল করেছেন, কুনতু কানজাম মাখফিয়া, আমি আল্লাহ ছিলাম গুপ্তধনের ভান্ডার, ফাখালাকতু খালকান, আমি যখন সৃষ্টি করলাম আমার সৃষ্টি জগৎ, ওয়া আউয়ালু মা খালাকাল্লাহু বিনূরি মুহাম্মদ, জবানটা খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর দাদা উস্তাদ মুহাদ্দিস আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহ আলাইহি নকল করেন, রাওয়া আব্দুস সানাদ বিমুরসালিন قال قال رسول الله صلى الله عليه وسلم عن جابر بن عبد الله, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আন আখবিরনি আন আউওয়ালা শাইইন খালাকাহু আল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি জানিয়ে দেন আমার আল্লাহ সর্বপ্রথম কোন জিনিসটা বানাইলেন? নবী বলেন, ইয়া জাবের ইন্নাল্লাহ তাআলা ক্বাবলা আল আশিয়া নূরা নবিয়িকা মিন নূরিহি, এ জাবের জানিয়ে নাও, জানিয়ে নাও, আমার আল্লাহ যখন ছিলেন একা, সর্বপ্রথম আমার আল্লাহ বানাইলেন তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ মুহাদ্দিস আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ নকল করেন, জালিকাল ওয়াক্তে, ওই সময়ের অবস্থাটা কেমন ছিল? যখন ছিলেন আমার আল্লাহ একা, আল্লাহর কোনো সৃষ্টিকুলের কিছুই নাই। জালিকাল ওয়াক্তে লাউহান ওয়া কলাম ওয়াল সামা ওয়াল আরদু ওয়াল কমর ওয়াশ শামস ওয়াল জান্নাতু ওয়ান নারু ওয়াল জিন্নিয়ুন ওয়াল ইনসিয়ুন, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ছিল না, ছিল না বলতে কিছুই ছিল না। লাউহুন ওয়া কালাম, লৌহে কলম ছিল না, আরশে আজিম ছিল না, জান্নাত জাহান্নাম ছিল না, ছিল না বলতে যখন কিছুই ছিল না, ছিলেন একমাত্র আমার আল্লাহ, তখন বানাইলেন আমার আল্লাহ তার হাবিবুল্লাহ। জালিকাল ওয়াক্ত, ওই সময়ের অবস্থাটা কেমন ছিল? যখন আমার আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না। আল্লাহ বানাইলেন তার হাবিবুল্লাহ। হাবিবুল্লাহরে বানায় রাখবেন কই? রাখার তো কোনো জায়গা নাই, কারণ আল্লাহ ছাড়া তো তখন আর কিছুই নেই। নবীকে আল্লাহ বানাইলেন, রাখবেন কই? আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
তার প্যারা হাবিবকে বানাইয়া আল্লাহর কুদরতি হাতে তানুর মজে রেখেছে। কতদিন রাখলেন হিসাব নাই, একটা হিসাব লাগে 51,000 কোটি লক্ষ বছর। আখিরাতের হিসাবে যদি করা হয় সম্ভব না, ক্যালকুলেটর ফেল দিবে। অসংখ্য অগণিত দিন আমার আল্লাহ তার হাবিবুল্লাহর নূরে মুহাম্মাদকে আল্লাহর কুদরতি হাতের তালুর উপরে রাখিয়া রাখিয়া আমার আল্লাহ নবীজির উপরে দরুদ ও সালাম প্রেরণ করেছে। আল্লাহ প্রথম যাকে সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ প্রথম যাকে সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে। যাহার নামে না নিলে যাহার নামে না নিলে দোয়া কবুল হয় না, হয় না, হয় না। ও মদিনা তোমায় ভুলতে পারি না, বলো ও মদিনা তোমায় কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, বলো না, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যেই জনা যাকে সৃষ্টি না করিলে আমার আব্বা না কিছুই সৃষ্টি করতো না। আমার আল্লাহ যে কুদসিতে বলে আল্লাহর নবীকে যদি আল্লাহ না বানাইতো কুল মাখলুকাতের কিছুই আমার আল্লাহ বানাইতেন না। সাহাবী প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ قال أصحاب رسول الله صلى الله عليه وسلم متى وجبت لك النبوة আল্লাহর নবী আল্লাহ আপনাকে কখন নবুয়তি দান করলেন? فقال النبي صلى الله عليه وسلم আমার নবীজি বলেন তো পড়ে সাহাবায়ে কেরাম জানিয়ে নাও কুনতু নাবিয়্যা তখন আমি ছিলাম নবী কুনতু নাবিয়্যা ওয়া কানা আদামু বাইনাল রূহি ওয়াল জাসাদ ওয়া ফি রাওয়ায়াতিন কুনতু নাবিয়্যা ওয়া কানা আদামু বাইনাল মা'i ওয়াত তিন। যখন আমার আল্লাহ আদমকে আদম হিসেবে বানায় নাই, আদমের মাটির জায়গায় মাটি, প্রাণীর জায়গায় পানি, আদমের দেহ মুবারক আদমের বডি কোন স্ট্রাকচার তৈরি হয় নাই, তখন আমি ছিলাম আল্লাহর দরবারে পয়গম্বর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দেন আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন আমাকে আদম আদম বলেন আমাকে আল্লাহ যখন বানাইলেন ফেরেশতাদেরকে পাঠালেন পৃথিবীতে যাও মাটি আনো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন পৃথিবী থেকে মাটি নিবেন। জমিন জিজ্ঞাসা করে জিবরাইল কিসের জন্য মাটি নিতে আসছো? জিবরাইল কয় জমিন রে তোর বুক চিরে মাটি নেব, আদম বানাবে আল্লাহ। মাটি কান্না শুরু করে দিল রে জিবরাইল আমার বুক চিরিয়া মাটি নিও না, নিলে আদমের মাটির এক অংশ যাবে জাহান্নামে, এক অংশ যাবে জান্নাত। আমার অংশ জাহান্নামে যাবে, আমি এটা সইতে পারবো না, আমার বুক চিরে মাটি নিও না। জিবরিল আলাইহিস সালাম ফেরত চলে গেলেন, আসলেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিরে মিকাইল তুমি কেন? বলে আমি মাটি নেব, নিও না। মিকাইল রিটার্ন চলে গেলেন। সর্বশেষ যিনি আসলেন নাম তার আজরাইল। আজরাইল মাটির কান্না শুনলো না, মাটির বুক থেকে
তাবা বসায়া জমিন থেকে মাটি নিয়ে গেলেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আজরাইল তুমি যেহেতু দুনিয়ার জমিন চিরে মাটি নিয়ে আসতে পেরেছো রে আজরাইল, আমি আল্লাহ তোমাকে একটা দায়িত্ব দেব। কোন দায়িত্ব? যে যখন আদমের সন্তানগুলির জান কবজ করা লাগবে, জান কবজ করার দায়িত্বটা আমি আল্লাহ তুমি আজরাইলের কাছে বর্তাবো। তোমার উপর আমি এই দায়িত্বটা অর্পিত করলাম, তুমি মানুষের জান কবজ করবা, এই দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলের উপরে দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলবেন না? আজরাইল আলাইহিস সালাম মালিকের কাছে ডাক দিলেন, প্রভু এমন একটা দায়িত্ব আপনি আমার উপর অর্পিত করলেন, আমি যখন আদমের সন্তানগুলির জান কবজ করে নিয়ে আসব, আদমের সন্তানগুলি আমি আজরাইলকে কটূক্তি করবে, গালমন্দ করবে, দোষারোপ করবে। আমার আল্লাহ জানায় দেন, তোমার সন্তানেরা বুঝি আমার আজরাইলকে গালমন্দ করবে না। আজরাইল তুমি জানিয়ে রাখো, আদম সন্তানগুলিকে যখন তুমি জান কবজ করি আনবা, একটা আদম সন্তানও তোমাকে গালি দিবে না, গালমন্দ করবে না, তুমি আজরাইলকে দোষারোপ করবে না। যখন কেউ মারা যাবে, আমি আল্লাহ মারা যাওয়ার পেছনে একটা কারণ লাগায়া দিব, আজরাইল তোমাকে কেউ দোষারোপ করবে না, তারা ওই জিনিসটাকে দোষারোপ করবে। কথা কোন ঠিক কিনা? মানুষ মারা যায়, কই ও অমুক বাড়ির তালুকদার সাহেব মারা গেছে, কেমনে মরছে রে? কই না ভাই, জোয়ান মানুষ, বয়স তো বেশি হয়েছে না, মাত্র 45, স্ট্রোক করে মরে গেছে গা। কেমনে মরছে? অমুক মারা গেছে, কেমনে মরছে? কই ভাই কইস না, ভাই একটা তাহে ফরান্স তেহারুজি করে মাসে 70,000, ছোট ভাইরে আদরের দুলাল কিনিয়া দিছে মোটর সাইকেল, টাকের নিচে সাফা হইয়া মরছে। মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মরছে, কেউ কইছে নি আজরাইলে নিছে, টাকে পাই না গেছে। আয় রে টাক রে গেল কথা পাডা। কেমনে মরছে? স্ট্রোক কইরা। কেমনে মরছে? হার্ট অ্যাটাক। কেমনে মরছে? ক্যান্সার। কেমনে মরছে? রোগ হইয়া। কেমনে মরছে? করোনা। কথা করা আজরাইল যদি দোষারোপ করে কেউ, করোনায় মরছে, করোনায় দর্শন আসে না, লইয়া গেছে। আসলে কিন্তু তার হায়াত নাই। কথা কোন ঠিক কিনা? হায়াত নাই করবো কি? ভাইরাস হয়েছে, হ্যাঁ কষ্ট করবো, মরবো কি লেগা? হায়াত না তাহলে তেমনি করবো, উবুজ করে পরে পরে কি হয়েছে পরীক্ষা করে ডাক্তারে কই স্ট্রোক করছে। আজরাইল কেউ দোষারোপ করে? আল্লাহ বলে, আজরাইল তোরে কেউ দোষারোপ করতো না, তোরে কেউ গাল মন্দ করবে না, আমি আল্লাহ উসিলা লাগাই দিব, উসিলা দোষারোপ তুই জান বাঁচলো। আজরাইল কই আল্লাহ বাঁচিস। আর নাহলে যে আদম সন্তানেরা গাইলিতে গাইলিতে আমার বাপ দাদা নাম ভুলে দিত। কথা কোন ঠিক না বে ঠিক? বন্ধুরা রে, আমার সেদিকে যাব না। আদম বানানো হলো, স্ট্রাকচার তৈরি হলো, পায়ের পাতা থেকে শুরু করে কণ্ঠনালী পর্যন্ত আদমের বডি স্ট্রাকচার যখন তৈরি করা হলো, ফেরেশতারা নিজের হাত দিয়ে বানাইলেন। আদমের বডিটা, দেহটা ফেরেশতারা হাত দিয়া বানাইছে। এই কণ্ঠনালী, আদমের কণ্ঠনালী পর্যন্ত যখন বানানো হলো, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, আমার আদম আর বানাইস না। ফেরেশতারা ডাক দিয়া কয়, মালিক আমাদের বানানোর মাঝে কি কোনো ভুল আছে গো? আমাদের বানানোর মাঝে কি কোনো ত্রুটি আছে? আল্লাহ তোমাদের বানানোর মাঝে কোনো ভুল নাই, তোমাদের বানানোর মাঝে কোনো ত্রুটি নাই, তাইলে কেন গো আমাদেরকে নিষেধ করছো আদম আর বানাইতাম না? আরে ফেরেশতারা, আমার
আদম আমি আল্লাহ বানাইছি আমার একমাত্র গোলামের জন্য, আর কোন কারণে আমি আমার আদম জাতি দুনিয়ার জমিনে পাঠাই নাই। কোরআনুল কারীমের সূরাতুল জারিয়ার 56 নম্বর আয়াতে আমার আল্লাহ জানাইয়া দেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন জিনার ইনসান এই দুই জাতির বানাইলাম আর কোন কারণে না, একমাত্র আমি আল্লাহর ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর গোলামি তারা করবে। আরে ফেরেশতারা, আমার আদমের বডি স্ট্রাকচার তোমরা বানাইছো, খবরদার আমার আদমের মাথাটা তোমরা বানাইও না, আমার আদমের কপালটা তোমরা বানাইও না, আমার আদমের চেহারা তোমরা বানাইও না, আমার আদমের জিহ্বা তোমরা বানাইও না, আমার আদমের কপাল তোমরা বানাইও না, আমার আদমের ঠোঁট তোমরা বানাইও না, আমার আদমের নাক তোমরা ফেরেশতারা বানাইও না, আমার আদমের মাথা, আমার আদমের দেহ, আমার আদমের মুখমণ্ডল, আমার আদমের জিহ্বা, আমার আদমের নাক, আমার আদমের ঠোঁট, আমার আদমের কপাল আমি আল্লাহর কুদরতে হাত দিয়ে বানাবো। জমিনে যাইয়া আমার আদম সন্তানেরা এই কপালের নাক দিয়ে আমি মাওলার সেজদা দিব। জমিনে যাইয়া আমার আদম সন্তানেরা আমি আল্লাহর নামের জিকির বড় এই জবানের জিব্রা দিয়ে বড় মজা কইরা ডাকবো। এই জন্য আদমের মুখমণ্ডল চেহারা তোমরা বানাইবা না, আদমের মুখমণ্ডলটা আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাবো। বডি স্ট্রাকচারটা বানাইছে কে? ফেরেশতারা। বডি স্ট্রাকচার বানিয়েছে ফেরেশতারা, আর মুখমণ্ডল এই কণ্ঠনালী থেকে উপর পর্যন্ত বানিয়েছেন আমার আল্লাহ। এই জন্য বেড়াইতে একটা বান আছে, দেখবেন বান আদ্য দেখেন না, একটা বান আছে না, কিন্তু মহিলাদের এটা নাই। যারা বিয়া করছেন আর যারা বিয়া করছেন না এর আগে বেজাল আছে। যারা বিয়া করছো গিয়া আদ্য গলার মাঝে মান নাই, এর লাগে দেখবেন মহিলার পেটের ভিতরে কোনো কথা জমে না। কিছু যদি গোচ্ছা জায়গা বড় বড় এসব কয়ে দিব, আপনি যদি 5,000 টাকা দেন, তোর 5,000 টাকা দিলাম শোনাবো, এই কথাগুলো আর কেউ শুনেছ না, বাদে দিকে দিবি আমার জামাই আমার 5,000 টাকা দিচ্ছে। গলার মাথাতে বান একটা এটা নাই, পেটের ভিতরে যা আছে সব ডুবি করে দেয়। আর পুরান কথা 36 বছর আগে বাসর বাড়িতে কি দেখুন এখনো জিগে দেখুন শাশি আমার কয়ে দিব, বাহানে কইছেন আমার সুখে রাখবেন, আমার শাড়ি কিনা দিবেন, আদর করবেন, এখন কালি মুড়া আর গাইলাম আসেনা রইল বউফিটারা আসেনিও। আপনাদের সুনামগঞ্জে নাই না? এটা সুনামগঞ্জ জেলা না? সুনামগঞ্জে নাই, আমাদের হবিগঞ্জে আছে বউফিটারা। ফিটাইতে ফিটাইতে দেখো তোরা আব্বা ডাকছে আমার ইস্তা, এখন এক হুজুর বউ আব্বা ডেকে লাই যাও অনেক কিছু হয়েছে, বলে তোরা আব্বা ডাকছে তুই এখন আম্মা ডেকে কি কর? নাউজুবিল্লাহ কইতেন না? আরো জোরে কর নাউজুবিল্লাহ। বন্ধুরা, আদম আলাইহিস সালামকে যখন বানানো হলো, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়া কুল্লা ইয়া আদম, ও আদম আমি আল্লাহ তোমারে কবুল করলাম, আনতা ওয়া যাওজুকা জান্নাহ, তুমি তোমার বিবিরে লয়া জান্নাতে বসবাস করো, জান্নাতে বসবাস করো। আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করতেছে, আল্লাহ পাক শুধু আদম বানাইছে, এখন হাওয়া বানায় নাই। হাওয়াকে যখন বানাই না আদমের একা একা ভালো লাগে, কথা কোন একলা ভালো লাগেনি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হাওয়া বানাইলেন, বানাইয়া তাফসীরে বাগাবী শরীফের বর্ণনায় আসছে, হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ বানাইয়া সবুজ রঙের একটা শাড়ি পরিয়েছেন, আর স্বর্ণ অলংকার 1-2 নয় 62 প্রকারের স্বর্ণ অলংকার পরাইয়া সবুজ রঙের শাড়ি বিন্দাইয়া আমার আল্লাহ রাখলেন আদমের সামনে বসাইয়া।
আদম যে সুন্দর, আদম কাছে গিয়ে আল্লাহ ডেকে না, আল্লাহ কইটা হাওয়া তোর লেগে বানাইছি। আদম যাইছে দৌড়লি তো কি করবো, দৌড়। আল্লাহ কয় আদম খবরদার, হাত লাগাইস না। এটা আমি কইছো আমার লেগে বানাইছো, আমি ধরবো না কেন? বলে বিয়া কর। ও আল্লাহ, তোমার জান্নাত তাকি, তোমার জান্নাতে খাই, তোমার জান্নাতে বিয়া করবো, টেহা বাবু কেমনে বিয়া করো? বিয়া আবার কি কথা কর না। আদম কি আর বিয়ে করছে? আদম জাতি তো, আদম তো প্রথম। আল্লাহ কয় আদম রে, আমি বিয়া পড়াইয়া দিব, আমার নবীর উপরে 10 বার দুরূদ শরীফ পড়, আর হাওয়াকে 10 বার দুরূদ শরীফ পড়তে, আমি আল্লাহ তোর বিয়া পড়াইয়া দিব। সুবহানাল্লাহ কইছেন না? فَاعْكِفُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানেন। আদম সন্তানেরা শোনো, যদি তোমাদের সমাজে কোনো মেয়েকে ভালো লেগে যায়, কোনো মেয়েকে তোমরা পছন্দ করো, কোনো মেয়েকে তোমাদের মায়া লাগে, ভালো লাগে, ওই মেয়েটাকে ফাঙ্কিহু, তোমরা মেয়েটাকে বিবাহ করো, নিকাহ করো, তাইলে ওই মেয়েটাকে ধরা ছোঁয়া আমি আল্লাহ তোমাদের জন্য বৈধ করে দিব। আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করতেছেন, সেদিকে আমি যাব না। আদম নবী কয়, আমি তখন জান্নাতে, আল্লাহ আমাকে রূহ দিলেন, তখন আমার মাথার মধ্যে রূহ দিলেন, মাথার মধ্যে রূহটা ঘুরতেছে 2500 বছর পর্যন্ত ঘুরলো। 2500 বছর পরে মাথার থেকে নাইমা নিচ দিকে যখন চক্ষু বরাবর আসলো, আদম নবী কয় আমি জিন্দা হলাম, চোখটা দুইটা খুলে উপরের দিকে তাকাইলাম। সুবহানাল্লাহ পড়ে আদম সফিউল্লাহ বলেন, আমি যখন তাকালাম, মাকতুবান আলাইহি ওয়া ইনদা রাব্বি আসকালিয়াল জান্নাহ ফাকাদ আরা ফিল জান্নাহ। আমি আদম জান্নাতে নজর করে দেখলাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতের মধ্যে গুলফাতান ইল্লা ওয়াজাদতু মুহাম্মদ, আমার আল্লাহ জান্নাতে লেখা রাখছেন মুহাম্মদ। ঘুমে ধরতেছে আপনারা? কষ্ট হইতাছে? আমার কথাগুলো বুঝেননি আপনারা? কি লেখা দেখছে? ও বাজান আরে সুন্দরী সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলা, সাহাবীরা আতর বানায় ওস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দূরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে দূরে খুতবা দিতেন রাসূল গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে একরাম। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার নবীজি যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে খেজুর পাতা দিয়ে ছানি, খেজুরের ডাল দিয়ে দিলেন বেড়া, আমার নবীজি বানালেন মসজিদে নববী। ওই মসজিদে নববীতে গো কোনো কাঠের মিম্বর ছিল না, একটা খেজুর গাছের মোড়াকে মিম্বর বানাইয়া আমার নবীজি ওই মিম্বরের উপরে হেলান দিয়ে আমার নবী খুতবা দিতেন। কিছুদিন পরে আমার নবীর মায়ার সাহাবীরা সকলে মিলিয়ে যখন একটা সুন্দর মিম্বর বানিয়ে দিলেন, আমার নবী
নবী ওই কাঠের মিম্বরটার মধ্যে আরোহণ করলেন আর খেজুর গাছের মুড়াটাকে সরাইয়া দিলেন। কিছুক্ষণ পরে শোনা যায় অস্তনে হান্নানা গুনগুন সুরে কান্না করতেছে। আমার নবী বলেন, কিরে খেজুর গাছের মুড়া, ওরে উস্তনে হান্নানা তুই কান্না করছিস কেন? উস্তনে হান্নানা কয়, নবী গো, আপনার কদম মোবারকের দুলি লাইগা আমি উস্তনে হান্নানা ধন্য হয়েছিলাম, আজকের থেকে আপনার কদমের ছোঁয়া থেকে আমি বঞ্চিত, এই জন্য আমি কাঁদতেছি। নবী কয়, উস্তনে হান্নানা কাঁদিস না, আমি কিয়ামতের ময়দানে তোকে ভুলবো না, আমি রাসূল জান্নাতে তোকে সঙ্গে করে নিয়ে যাব। উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বলো হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা কুরবানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা কুরবানায়। আদম শফিউল্লাহ বলেন, আমি জান্নাতে দেখলাম আমার আল্লাহ নবীজির নাম লিখে রাখছে, এমন কোন বিল্ডিং নাই, এমন কোন জায়গা নাই যেখানে আমার আল্লাহ আমার নবীর নাম লেখা বাকি রাখছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার পৃথিবীতে সামান্য কোন মেয়ে যদি কোন ছেলের সাথে সম্পর্ক থাকে, ভালোবাসা, ওই ছেলেটা দেখা যায় তার হাতের মধ্যে তার গলার মধ্যে নেকলেস পরে মেয়েটার নাম দিয়া। কিছু কিছু দেখা যায় ছাত্র জীবনে দেখলাম যখন ক্লাসে পড়তাম, বেরেঞ্চি আসছে না, বেরেঞ্চি কাঠের বেরেঞ্চি, এটার মধ্যে লেখা লেখি কেউ কেউ আবার ইটের টুকরা দিয়া বাথরুমে গিয়ে মামলাদারি করে কথা কর, কারণ এখানে গিয়ে তো একবারে রেস্ট, কোন কাম কাজ নাই, হ্যাঁ গীতা করতে হবে, যা করার কোথা এখন লেখা শুরু করে দেই, তখন হ্যাঁ লেখা শুরু করে দেয়। মাঝে মাঝে লেখে আর বেরেন্সির মধ্যে, হাতের আংটির মধ্যে, নেকলেসের মধ্যে, এমনকি কোন কোন সেরা আছে হাতের মধ্যে কি দিয়া দিলে হে চামড়া জ্বালাইয়া চামড়া ঘুরে গেছে গা, তার হাতের মাঝে লেখা থাকে। মাঝে মাঝে আসেন এরকম পাগলা কথা এখন আসে না, ও লেখা তোর হাতের মাঝে কি দিয়া দিলে আল্লাহ জানে, চামড়া ঘুরে গেছে গা, লেখছে এম প্লাস এস। যে গেলাম, কিরে ভাই তোর হাতে কিসের দাগ? ঘুরে বললাম ব্যাপার কি রে, দেখি হুজুরি তো বুঝতেন না আপনি। আমি বললাম বেড়া হুজুরে অত মোটা মোটা কিতাব পড়াইছো বুঝছি, আর তোর এখন 2 অক্ষরের তফসির আমি বুঝতাম না, আমার বুঝাও। হুজুর এম দে হইলো আমার নাম মাসুম। বলে তো মাসুম তো ঠিক আছে, এই ফেল আজকে আবার হয়েছে তো এখন বুঝতাই না। মাসুম ফেলাস এজ দেখিতা, বলে এজ দে হইলো সামিয়া। সামিয়া হয়েছে তো তুই তোর আচলে ধরতে রে, বলে তো কিছু বুঝতাই না, আমি সামিয়ার বাবা হ মাত্র না, ঠিক না বেঠি? যে যারা ভালোবাসে এর নাম লিখে তো না কথা করা। এখন তো মোবাইল বেরিয়েছে, অ্যান্ড্রয়েড মোবাইল, এটা মধ্যে লক থাকে না, কথা করা। এই আখায় পাখায় লোক স্টুডেন্ট লাগে না, প্রেমিকার নাম দিয়ে তো নিষ্পা এন লাগছে, এন এনটা কি হয় ও না, এনটা কি হয়, এন লাগাইছে। এখন দেখেন সামান্য একটা ছেলে আর একটা ছেলের মাঝে যে ভালোবাসাটা, এটা বাপে মানেতে বাইয়ে মানে না, মায় মানেতে ছেলে মানে না, না ভাই বাড়ির বিয়া করাইতাম না, ও মুখের ঘুরি আমার বাড়ি বিয়া করাইতাম না, এরা খরচা করে দিব
আরে হেও হম না কয় না গো আম্মা, যদি আমি স্বামী আরে না হয় মরে যাবি গা। আছে না নাই? এই জুড়ে কম আছে না নাই? বন্ধুরা আমার, বাবারা আমার, সাধারণ জমিনে একটা ছেলে আর একটা মেয়েদের ভালোবাসা, এদের ভালোবাসার মাঝে কত জোর, কত জোর। যারা ভালোবাসা করছে হেরা বুঝবো, যারা ভালোবাসা করছে না এরা আমি ওয়াজ করে বুঝাইতে পারতাম না। কথা বল না মাথাতে আরো জোরে। যারা ভালোবাসা করছে হেরা জানে ভালোবাসার কত দূর, একটা রাত একটা ছাড়ে না। আমার বন্ধুরা জানিয়া নাও, শুনিয়া নাও, পৃথিবীর সাধারণ একটা ছেলে আর একটা মেয়ের ভালোবাসার কত দাম তাদের কাছে কত। কয় ভালোবাসা না পাইলে মইরা জামুগা, তার বাবেও তারপরেও ভালোবাসা ছাড়তাম না, তাই রে ছাড়া আমি বাঁচতাম না। তাই কয় আমি সুমন রে ছাড়া বাঁচতাম না, আমি মাসুমের লাগি গলায় দড়ি দিব, বিষ খাইয়া লাইব। মা বাপের চিন্তা করে দেখছে যে মরব, তাড়াতাড়ি তারা বিয়া পড়ায় দেয়, আবার কোনটা হিজরত করে লাগে। এই ভালোবাসার যদি এত শক্তি আর এত টান, বন্ধুরা আমার, আল্লাহ আমার নবীরে কত কত ভালোবাসে। আমার আল্লাহ কয় তোমরা তোমাদের প্রেমিকার নাম হাতের মাঝে লেখা রাখো, তোমরা প্রেমিকার নাম মোবাইলের মাঝে, তোমাদের প্রেমিকার নাম আংটির মাঝে, তোমাদের প্রেমিকার নাম গলার লেখছে, তোমাদের প্রেমিকার নাম গুঞ্জির মাঝে লেখা রাখো, তোমাদের প্রেমিকার নাম বুকের মাঝে লেখা রাখো। আর আমি আমার বন্ধুরে কত ভালোবাসি, আমি আল্লাহ আমার বন্ধুর নাম আমার আরশে আজিমে লেখা রাখছি। ও বাজান, ও বন্ধুরা রে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানায়া দে, আমার বন্ধুর নাম আমি আল্লাহ প্রত্যেকটা স্তরে স্তরে, প্রত্যেকটা কিতাবে কিতাবে আমার বন্ধুর আগমনের বার্তা জানায়া দিয়েছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, যুবক, টকবকে যুবক, খাস লোক, বেশি বালা না, মাছের কদু চুরি করে, আলু চুরি করে, কিরা নয়, বড়ি গাছের বড়ি এনে ভাইরা খাইলায়, জ্বালায় জ্বালায়, আছে না এরকম? এর আখার মাসে মিল্লা হয়েছে এ মরো, এ মরলে এর খবর উপর দিতাম, এর লাশ টাইনে ওই গঙ্গের ঘর হলাই ইয়াল কুকুরে খাইবো, এর লাশ আমরা দাফন করতাম। আল্লাহর হুকুম, মরে গেছে, মরে যাওয়ার পরে ওর লাশটা নিয়ে নদীর পাড়ে রেখে আসছে। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মূসা কালিমুল্লাহকে ডাক দিলেন, মূসা রে, আরে মূসা, ওই যুবকের লাশটা গ্রামবাসীরা মিলিয়া ওই নদীর পারে জঙ্গলের মধ্যে রাইখাইছে। আরে মূসা, আমার ওই যুবকের লাশটা তুমি মূসাই উঠাইয়া নিজের হাতে আনিয়া গোসল দিয়া ওই যুবকের লাশটা তুমি কবরে দাফন করবা। মূসা কয় মালিক, সেই লাশটাকে তামাম গ্রামের মানুষেরা ভালোবাসে না। যেই যুবকের খাসলতের কারণে, চরিত্রের কারণে সবাই তাকে ঘৃণা করলো, কেউ যুবকটারে ভালোবাসে না। সবাই তার লাশটা নিয়ে সমুদ্রের নদীর কাছে, জঙ্গলের কাছে নিয়ে রেখে আসলো। আরে মালিক রে, আমার মালিক মওলা পড়োয়ার দেওয়া, আমি কেন তার লাশটা উঠাইয়া গোসল দিব, দাফন করব? আমি সেই কারণটা একবার জানতে চাই। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন জানায়া দিলেন, ওই যুবকের লাশটা উঠাইয়া নিয়ে আসা। মূসা কয় আল্লাহ তোমার হুকুম আমি পালন করব, যুবকের লাশ উঠাইয়া আনবো, গোসল দিব, দাফন দিব। তবে আমি জানতে চাই, যাকে তামাম গ্রামের মানুষেরা ভালোবাসে না, তার লাশটা আমি কেন আনবো জানতাম চাই। মত না, কেউ ভালোবাসে না, আমি ঘরে আনতাম না, জানতাম চাইতাম না। কারণ গ্রামের সব মানুষ এক ভাই, আর আমি যাইবো এক ভাই, সব মানুষ মিললে আমার কিলো নিজে দিব, একটু মারিচ করতো না, ভাবছি আমার ভিডিও করবো। মাতো না, তবে জানতাম চাই, কিল গুতা খাইলে খাইছি, তবে তোমার হুকুম, ইটার লাশ আমি ঘরে আনতাম, গোসল দিতাম, কারণটা কিটা? বন্ধুরা রে আমার, শেষ করে দিতাম
সময় শেষ হয়ে গেছে পারে এটা হবে না ফেলা ঘুমে ধরতেছে নি মুসা এই যুবকদের কাশল যদিও কিছুটা খারাপ কিন্তু জানিয়া নাও এই যুবকটা যখন রাত্রিবেলা তাওরাত কিতাব নিত হাতে তাওরাত কিতাব পড়ার আগে ওই তাওরাতের মধ্যে আমার বন্ধুর নাম আহমদ নাম যেই জায়গায় থাকতো আমার বন্ধুর নাম দেখিয়া ওই যুবকটা আমার বন্ধুর নামের উপরে সুমা দিয়া দিত মায়া দিয়া দিত আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে ওই যুবক আমার বন্ধুর নামের উপরে মায়া দেওয়ার কারণে সুমা দেওয়ার কারণে এই যুবকের জিন্দিগির গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম এই যুবকটা যদিও গুনাহ করেছে অন্যায় করেছে তাওরাত কিতাব তিলাওয়াত করার জন্য যখন আমার বন্ধুর নামে সুমা দিত আমি আল্লাহ এত খুশি হয়েছি আমার বন্ধুর নামে রসিলায় এই যুবকটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি শুধু তাই নয় তুমি মুসা যখন উঠাইয়া এই যুবকটাকে তুমি মুসা কলিমুল্লাহ তুমি পয়গম্বরের হাতে গোসল দিয়া তুমি পয়গম্বরের হাতে যখন তাকে দাফন কাফন করবা যখন তার কবরের ভিতরে রাখবা ওই কবরটা সাধারণ কবর থাকবে না ওই যুবকের কবরটা আমি আল্লাহ জান্নাতের বাগিচা বানায়া দিব আমার বন্ধু রহমাতুল্লিল আলামিনের নামের উপরে যে ইজ্জত করলো আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আমার বন্ধু রহমাতুল্লিল আলামিনকে পৃথিবীতে পাঠাইবো এর আগে আমি আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছি وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ আল্লাহ সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলেন ও আমার সাহাবা ও আমার পয়গম্বরের দল ও আমার নবী পয়গম্বরের দল আমি আমার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ মুস্তাফাকে পৃথিবীতে প্রেরণ করব তোমাদের কাছে আমি অঙ্গীকার নিলাম এই মর্মে আমার বন্ধুকে যদি আমি দুনিয়ার জমিনে পাঠিয়ে দিই আর যদি ওই মঞ্চে তোমরা থাকো তাইলে অঙ্গীকার দাও আমার বন্ধুকে পাইয়া আমার বন্ধুর আগমনের সাথে সাথে তোমাদের নবুয়তের দায়িত্ব ছেড়ে দিয়া তোমরা আমার নবীর উপরে ঈমান আনয়ন করবা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না আমার বন্ধুর উপর ঈমান আনবা বন্ধুকে সাহায্য করবা আমার বন্ধু যদি কয় ঈসা মুসা চলো আমরা জিহাদে যাব আমার বন্ধুর সাথে তোমরা জিহাদে যাইবা সমস্ত পয়গম্বরেরা এক বাক্যে স্বীকার করলো ক্বালু আ'রারনা এক বাক্যে সমস্ত নবী রাসূলগণ স্বীকার করে নিল রব্বুল আলামিন আমরা স্বীকার করে নিলাম অঙ্গীকার করে নিলাম আপনার বন্ধু রহমাতুল লিল আলামিন যদি আমাদের নবুয়তের সময়ে পৃথিবীর জমিনে আগমন করে আমরা আমাদের নবুয়তি ছেড়ে দিয়ে আপনার নবীর উপরে ঈমান আনব আর আপনার নবীকে আমরা জিহাদের ময়দানে সাহায্য করব সমস্ত নবী রাসূলগণ অঙ্গীকার করলেন এই মর্মে নবীর উপরে ঈমান আনবে নবীকে সাহায্য করবে আর সেই নবীর আগমনের বার্তা নবীর রিসালাতের বয়ান तमाम পৃথিবীর মানুষের কাছে সমস্ত নবীরা तमाम পয়গম্বরেরা জমিনের মধ্যে রিসালাতের বয়ান করেছেন কোন সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত আয়াত আল্লাহ বলেন ওয়া ইযা ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ আল্লাহ বলে স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি আল্লাহ মারইয়াম তনয় ঈসার জবান দিয়ে কথা বের করলাম কি কথা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আগমন করলেন ঈসা আলাইহিস সালাম মায়ের ঘরে এসেছেন ওনার আব্বা ছিলেন না আল্লাহর কুদরতিতে মারইয়ামের ঘরে দুনিয়ায় এসেছেন কথা কোন ঠিক কিনা মরিয়মের আব্বার নাম কি তা ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মরিয়ম মরিয়মের আব্বার নাম ইমরান ইমরানের মা ইমরানের বউয়ের নাম হান্না বিনতে ফাখুজ মরিয়মের মার নাম হান্না বিনতে ফাখুজ মরিয়মের বাপের নাম হলো ইমরান ইমরান ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম ও খতিব ইমরান আর হান্না বিনতে ফাখুজের ঘরে আল্লাহ দিলেন মরিয়ম মরিয়মের ঘরে আল্লাহ স্বামী ঈসা দিলেন ঈসা রুহুল্লাহ যখন পৃথিবীতে আসলেন বনি ইসরাইলের লোকেরা কয় মরিয়ম তুমি কি কাজ করলা কি অসামাজিক কাজ করলা সন্তান কেমনে
কেমনে জন্ম দিলা, এখনো তো তোমার বিয়ে শাদী হয় নাই। হযরত মরিয়ম কান্দে, আল্লাহ কয় মরিয়ম কান্দিস না, তোর এই অপমানের জবাব আমি আল্লাহ কুদরতি ভাবে দিয়া দিব। সুবহানাল্লাহ। আওয়াজে বলে না, আমার কষ্ট হইছে। শেষ করলে রে ভাইয়েন, আর 5 মিনিট কিতাব শেষ করলেই। ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ জানায় দেয়, ঈসা রূহুল্লাহ জানায় দাও। তোমরা যারা মরিয়মের উপরে অপবাদ দিচ্ছ, দোষারোপ করছো, জানিয়ে নাও, জানিয়ে নাও, আমার মরিয়ম কোনো অন্যায় করে নাই, আমার মরিয়ম কোনো গুনাহ করে নাই। আমার মরিয়মের করে আমি আল্লাহ ঈসা রূহুল্লাহরে পাঠাইছি, আমি আল্লাহর কুদরতিতে। ঈসা, তুমি তোমার মায়ের ব্যাপারে তোমার পরিচয় তুমি জমিনে জানায়া দাও। হযরত ঈসা রূহুল্লাহ জানায়া দেয়, ইয়া বানি ইসরাঈল, ও বনি ইসরাইল সম্প্রদায়রা, ও বনি ইসরাইলের গোষ্ঠীর লোকেরা, শুনো রে, তোমরা যারা বলছো আমার নবী আমার মা অন্যায় করছে, না না, আমার মা মরিয়ম কোনো অন্যায় করে নাই। আমার পরিচয় তোমরা জানতে চাও, শোনো, ইন্নী রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত রাসূল, ইলাইকুম মুসাদ্দিকুল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরা ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমি রাসূল হয়ে নবী হয়ে দুনিয়া এসেছি তাই নয়, আমার পূর্বে আরেকজন নবী এসেছিলেন যার নাম মুসা কালিমুল্লাহ। ওই মুসার উপরে আল্লাহ একটা কিতাব নাযিল করেছিলেন আসমানি, যেই কিতাবের নাম হলো তাওরাত। ওই তাওরাত যে আসমানি কিতাব, এটার সত্যায়ন, এইটার সত্যায়ন আমি করে দিলাম। আর আমার পরেও আরেকজন নবী আগমন করবেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ওই নবীটার নাম হবে আহমদ। নবীজির নাম কয়টা হইলাম? কথা বললাম। আমাদের নবীজির নাম কোরআনে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 4 জায়গায় আছে মুহাম্মদ সাল্লাল্লাহু। তাওরাত ইনজিল জাবুরে আল্লাহ কয় নবীর নাম দিছি আহমদ। আর আমার আল্লাহ বলেন আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যত জগৎ আমি বানিয়েছি, প্রথম আসমানে আমি আমার বন্ধুর নাম দিলাম হযরতে মুর্তাজা, 2 নম্বর আসমানে আবার নবীর নাম দিলাম হযরতে ইস্তেজা, 3 নম্বর আকাশে আমার নবীর নাম দিলাম হযরতে মুজাক্কি, 4 নম্বর আকাশে আমার নবীর নাম দিলাম হযরতে মাহি, 5 নম্বর আকাশে আমার নবীর নাম দিলাম হযরতে মুলাহিম, 6 নম্বর আসমানে আমার নবীর নাম দিলাম হযরতে তুশান, 7 নম্বর আসমানে আমার নবীর নাম দিলাম হযরতে মুকাম্মাল। এই আওয়াজ হবে না, যে বলে সুবহানাল্লাহ। 7 আসমানের উপরে আমি আল্লাহ বানাইলাম সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহায় আমার বন্ধুর নাম দিলাম সিফাতুল্লাহ। সিদরাতুল মুনতাহার আরো উপরে আমি আল্লাহ বানাইছি লৌহে মাহফুজ, কোরআন শরীফের বাড়ি, কোরআনুল কারীমের বাড়ি। ওই কোরআনুল কারীমের বাড়িতে আমার বন্ধুর নাম দিলাম রাসূলুল্লাহ। আর লৌহে মাহফুজের উপরে আমি আল্লাহ বানাইছি আরশে আজিম, আরশে আজিমে আমার বন্ধুর নাম হলো মুহাম্মদ মুস্তাফা। আরশের উপরে আমি আল্লাহ বানাইছি আমার কুরসির জগৎ, ওই কুরসির জগতে আমার বন্ধুর শান, আমার বন্ধুর নাম, আমার বন্ধুর ইজ্জত আমি আল্লাহ বুলন্দ করে দিলাম। আমার বন্ধুর নাম রাখলাম হযরতে হাবিবুল্লাহ। এগুলো বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার, গভীর রাত, আপনারা কষ্ট দেওয়া যায় না। সামনে বাড়ি আর কয়েক মিনিট আমি কথা শেষ করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন আমি আমার বন্ধুর মর্যাদা বুলন্দ। আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী গো আপনার সম্মান আপনার মর্যাদা আমি আল্লাহ বুলন্দ করেছি। কুরসির জগতে আপনার নাম দিলাম হাবিবুল্লাহ। হাবিব অর্থ বন্ধু, খলিল অর্থ বন্ধু, ইব্রাহিমেরও বলা হয় বন্ধু, আমার নবীরও বলা হয় বন্ধু। তাইলে কি 2 বন্ধু সমান হয়ে গেছে গা? কি কোন 2 বন্ধু সমান? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানায় দেয় আমার বন্ধু আমার নবীজিকে শুনিয়েন, আমার নবীজিকে আমি আল্লাহ হাবিবুল্লাহ বলেছি।
আর ইব্রাহিম রে আমি আল্লাহ খলিলুল্লাহ বলেছি। খলিল অর্থ বন্ধু, হবিব অর্থ বন্ধু। খলিলুল্লাহ ওই বন্ধুকে বলা হয় যেই বন্ধু জীবনে যা করছে, অল্প বয়সে নমরুদের আগুনে চাপায়া পড়ছে, বুড়া বয়সে বাচ্চা এবং স্ত্রীকে বনবাস দিছে, এবং 7 বছরের ছেলেকে কুরবানি করছে। ইব্রাহিম আমি আল্লাহর পাওয়ার জন্য, আর আমি আল্লাহ যা কিছু করেছি একমাত্র আমার নবীর জন্য। স্তরে স্তরে আমার আল্লাহ আমার নবীর শান ও মান বুলন্দ করেছেন। আসুন সেই নবীজির কদমে একটু সালাতু সালাম জানাই। ইয়া নবী سيدي يا رسول الله ويا حبيب الله مخزن أسرار سينا علمك حكمتك خزينة نرسيما مرسينا مشکو سے بہتر پاچینا یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام দরদী ওগো মায়ার নবীজি আমাদের কি মদিনা নিবেন না, নিলাগো এখনো জেনেন না। মনে যে মানে না মানায় নিয়ে যা সোনার মদিনা। ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা নবিয়িকা খায়রুল খালকি درود و سلام برغد نبی پر ابن مدن بلغ العلا بكمال بجمال حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। আগামী বছর আমরা এই মাহফিলটা চাই কি চাই না? আগামী বছর মাহফিলটা হওয়ার জন্য আগামী বছর মাহফিলের সহযোগিতায় আসেননি আমার কোনো ভাই যে হুজুর আমি 5,000 টাকা দেবো, 1,000 টাকা দেবো, 2,000 টাকা দেবো? আসেননি কেউ? আসেননি? সংক্ষেপে বলে দেন, আমি এখন মোনাজাত করে দেব, মোনাজাতের পরে তাবারুক দেওয়া হবে ইনশাআল্লাহ। আসেননি কেউ? হুজুর আমি 5,000 টাকা দেবো, 1,000 টাকা দেবো, 500 টাকা দেবো? আসেননি কেউ? আসেন, কেউ আছেন? সেলিম ভাই আগামী বছর 1,000 টাকা দিবা। সেলিম ভাই 1,000 টাকা দেবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সেলিম ভাই, সেলিম ভাই 1,000 1,000।
আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। তোমার মায়ের বান্দা ছেলে মাহমুদ ভাই 1000 টাকা দিবে, জবান খুলে পড়ি মারহাবা। 2 নম্বর আসেন না আমার আর কোনো ভাই, 1000 টাকা দেবেন। ওই ভাই নাম কি? কত? 1500 টাকা এবাদ ভাই 1500 টাকা। কোন গ্রাম? রাউলি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এবাদ ভাই, এবাদ ভাই আগামী বছর 1500 আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, কোন আমিন। আর কে আছেন? 3 নম্বরে কে আছেন? একরাম চাচা আগামী মাসের 500 টাকা দিবা। একরামউদ্দিন কত? আল্লাহ তোমার মায়ের বান্দা একরামউদ্দিন সাহেব, একরামউদ্দিন 500 টাকা, 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, কোন আমিন। মকসুদ চাচা আগামী বছর 2000 টাকা দিবা। কি নাম? মকসুদ চাচা। মকসুদ আলী, পুরো নাম করবেন। মকসুমিয়া, মকসুমিয়া সাহেব আগামী বছর 2000। নারায়ে তাকবীর, মকসুমিয়া 2000, 2000। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, কোন আমিন। আর কে আছেন? দিল্লাস ভাই আগামী বছর 1000। দিল্লাস ভাই 1000। দিল্লাস ভাই আগামী বছর দিবে 1000 টাকা, বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, কোন আমিন। আর কে আছেন? আর কে আছেন? রাউলির পশ্চিম পাড়া ইমরান ভাই দিবে 500 টাকা, 500 টাকা। বাবা আপনি করছো নি? আপনি করছো নি? বা গরুর গুজ দিছো নি? বাবা গরুর গুজ দিয়ে আহনে খাইবা, মুরগের গোশ লেগে এরা সাউন্ড বাড়ায় না। আগামীতে গরুর গোশ হইতো নাই নি? কিতামাত হইতো নি? নারায়ে তাকবীর। কে আছেন? কে আছেন আগামী বছর মাহফিলের জন্য? রুহুল আমিন ভাই দিবে আগামী বছর 2000, 2000। রুহুল আমিন নিবু ভাই 2000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, কোন আমিন। আর কে আছেন? আর কে আছেন? 2000 টাকা, 1000 টাকা। আসলে কালেকশনটা আপনারা 10টার ভিতরে করতে আসছিলেন, রাত্রে মানুষের ঘুম। আর কে আছেন? ফজলু মিয়া আগামী জনাব ফজলু মিয়া কত? 1000 টাকা। নারায়ে তাকবীর, ফজলু মিয়া 1000, 1000। আর কে আছেন? আর কে আছেন? ইয়া আল্লাহ। রাউলির সুফি মিয়া তাবারুকের লাগে আগামী বছর চাউল দিবেন 1 বস্তা, 1 বস্তা। চিনি 6 বস্তা লাগে বা চাউল 6 বস্তা লাগে? 1 বস্তা হয়নি। ইয়া আল্লাহ, আপনারা সবুর আছে দেখা যায়, মারামারি নাই নেই। মাঝে মাঝে এখন কানুন না যায়, গাড়ি তুলবার সময় লাগছে গীতা খালি চিনি লইয়া। আর কে আছে না? চাউলে লই বলি গুস্তুস লাগতো নাই নি? গুস্ত দিবাই নিয়ে খাও, গুস্ত তুলো 5 কেজি 10 কেজি না গরু না মাংস গরু। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগামী বছর তবারুক, তারপরে প্যান্ডেল, মাইক এগুলা লাগবো। 500 টাকা, 1000 টাকা খেয়ে দিবাই। কইলাও কা? আর খেয়ে আসছেন? খেয়ে আসো রে ভাই, থাক দি কইলাও। ইয়া আল্লাহ, তাবারুক আইন বা দিলাই তো আমার বেশ দেরি নাই। ও আসলটা তো রইছে ফুস্টার। আগামী বছর ওয়াজর লাগি ফুস্টার দিবাকে। ফুস্টার টাকা দিবাই। আমার সভাপতি সাহেব দিবা। নাম কি তার? সালেক মিয়া। নারায়ে তাকবীর, জনাব সালেক মিয়া সাহেব আগামী বছর ফুস্টার দিবে, বলি মারহাবা। ইয়া আল্লাহ, খোনা খোনা তাবারুক আনাইলাম, দেরি করিও না। দোয়ার মধ্যে তাবারুক দিল। ইয়া আল্লাহ, আল্লাহ আনাইনি। আচ্ছা কয়টা হয়েছে? নাম কত হয়েছে? খাটাচুলার সাইফুর 1000 টাকা। নারায়ে তাকবীর, সাইফুরে 1000, 1000। আল্লাহ তুমি কবুল করে, মঞ্জুর করো, আমিন। আর কে আসলে ভাই?
ও ভাই আইন নেই নিকো 11 হইছে আল্লাহ 20 হই যাক নাই লাগে মুসলমান মাহফিল সব নেই তো 12 খেদি ভাই 500 টাকা বা 1000 টাকা বা 2000 টাকা খেদি ভাই ও ভাই খেদি ভাই রুহুল আগামী বছর 500 টাকা জবানটা খুলে চিৎকার দিয়ে বলি মারহাবা আল্লাহ তুমি কবুল করে মঞ্জুর করে কোন আমিন 12 হয়ে গেছে 13 নম্বর আমার একটা ভাই দেখতাম 13 নম্বর খেদি ভাই ইয়া আল্লাহ 13 নম্বরে ভাই খেদি ভাই 1000 টাকা বা 500 টাকা 13 নম্বরে ইয়া আল্লাহ আমার ভাই এনতে আল্লাহ তুমি সাহস দাও খেদি ভাই মামুনুর রশিদ সাহেব দিবা আগামী বছর 500 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আমিন 14 নম্বর আমার কোন ভাইটা দি ভাই 500 টাকা বা 1000 টাকা ইয়া আল্লাহ খান নাম পশ্চিম খানদার নুরুল আমিন পশ্চিম পাড়া নুরুল আমিন ভাই 2000 ভাই তোমরা যারা আসো আর অসুবিধা হইব সিন্নি বাড়তে তোমরা একটু কষ্ট করে ফ্যান্ডল আইয়া বই যাও তোমরাও বই যাও তো সিন্নি বাড়তে আর তোমরা লাইনটা সোজা করি যাবো বা সোজা করো লাইন সোজা করো আচ্ছা কয়টা হইলো 15 হয়েছে নাইনি 15 আর 5টা হইল 16 নম্বর খেদি ভাই 500 টাকা আবার 16 নম্বর খেদি ভাই আমার কোন ভাইটা 500 টাকা ভাই 1000 টাকা ইয়া আল্লাহ কোন ভাইটা ইয়া আল্লাহ শেষ বালাটা সব বালা তার রে বা কাটাশুলার আব্দুল হক দিবা 1000 আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আমিন 16 হয়ে গেছে 17 নম্বর কোন ভাইটা আছো 17 নম্বরে আমার কোন ভাই ইয়া আল্লাহ 17 নম্বর আল্লাহ তুমি সাহস দাও বুকে শক্তি দাও আল্লাহ ধন দৌলত বরকত দাও মনের আশা কবুল করো বিদেশ বাড়ির যাইতে আমার ভাই এনতে বড় আশা করুন আল্লাহ তুমি পুরা করে দিও ইয়া আল্লাহ আমার কোন ভাইটা দিবা রে বা 17 নম্বরে 500 টাকা ইয়া আল্লাহ এটা পরে স্টেজ যাইবো পরে বা আগে 20 পুরাই দাও ইয়া আল্লাহ ও ভাইসা ও ভাই দি সামনে মমিনুল হক ভাই নারে তাকবীর আল্লাহু আকবার মুমিন ভাই আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো আমিন ইয়া আল্লাহ 17 গেছি কি 18 ইয়া আল্লাহ 18 নম্বরে সে দিবা 1000 টাকা বা 500 টাকা ইয়া আল্লাহ খেবা আসো সামনে মাঠটা কি আমার কোনো ভাই নাইনি 18 নম্বরে 1000 টাকা বা 500 টাকা দিবা আব্দুর রহমান দিবা আগামী বছর 2000 আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো 19 নাইম আহমদ 2000 নারায়ে তাকবীর নাইম ভাই 2000 20 নম্বর 20 ইয়া আল্লাহ আমার কোন ভাই রে বা কোন ভাই ইয়া আল্লাহ 20 নম্বরে খেদি ভাই যুবক ভাইদের মধ্যে দেখতাম যুবক ভাই সামনে থাকি ও জামাল যুবক দিবা কত 1000 টাকা নারায়ে তাকবীর 20 হইছে নাইনি সোনা মাই গো 20 রাখা যাইতো নাই ও ছুটি গেছে জয়নাল আব্দিন ভাই 5000 21 গেছে এখন আইয়ে 2 স্টেজ দিদি এখন তারা 25 পৌঁছাইতা ঠিক না ভাই ঠিক এখন যারা আমরা অতিথি খাইছো নসাবে বক্তব্য দিতা না দুই একটা কথা আমরা রে ফৌকা বিশিষ্ট সমাজসেবক সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী 10 নং দুলার বাজার ইউপি জনাব আনোয়ার হোসেন সাহেব নারায়ে তাকবীর জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী
আসলে আমাদের মাহফিলে যেহেতু মেহমান হিসেবে আসছেন, আমিও মেহমান, উনি মেহমান, তো উনিও আমাদের সামনে প্রজন্ম ইয়াং জেনারেশনকে দৃষ্টি আকর্ষণ করে সুলভ শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আমি মজলিস কমিটির তাদেরকে বলবো একটু সুযোগ দেওয়ার জন্য, তাই নাকি? বসে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী রাউলি গ্রামের হিসালের সভাপতি, আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের শ্রদ্ধেভাজন মুরব্বিয়ান ও আমার যুব সমাজ ভাইয়েরা, আসলে আজকে এই বক্তব্য দেওয়ার সময় না, আমাদের প্রধান অতিথি অনেক প্রচন্ড গভীর রাত্রিতে এই প্রচন্ড ঠান্ডায় আমি আমার পক্ষ থেকে এই আজকের ইসালের সোয়াবের যে বা যারা সাহায্য ও সহযোগিতা করে শরীক হয়েছে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়ে আজকের আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আর আমার প্রধান অতিথি উনি যেহেতু বলছে, আমি অবশ্য একটা আসলে ভালো জিনিস, এখানে গাউলি ঐতিহ্যবাহী একটা গ্রাম এই হিসাবে আমি আমার পক্ষ থেকে এখানে না বলেই আমি ওদের সাথে একটা অবশ্য সহযোগিতা করবো, সার্বিক সহযোগিতা করবো। আমি আমার সাথে অবশ্যই একটা আগামী জলসার জন্য আমি ওদের সাথে যোগাযোগ করে একটা সাহায্য করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। চেয়ারম্যান সাহেব আসলে তাকওয়াবান, তাই চাইরা যে মানুষের যন্ত্রণায় লুকাইয়া দিতা, আল্লাহ সওয়াব বেশি দিতা, আল্লাহ কবুল করতে হোক, আমিন। পশ্চিমপাড়া সামরান দিবা 500 টাকা, বলি মারহাবা। চেয়ারম্যান সাহেব অসুস্থ বোধ, ওনার ক্যাশ দিয়ে দাও। এখন 10 নং দুরাবাজার ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আনোয়ার হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করবেন সালিক আহমদ সাহেব। আল্লাহ হাফেজ। আচ্ছা, আমরা কত হইছে ভাই, কত হইছে? আগামী বছর 500 টাকা। জামিল আহমদ আগামী বছর 500 টাকা। নারায়ে তাকবীর। কত হইছে? নাম্বার কত? 21 না 22? 21 রাখা হইতো না, এগুলো 2021 যাইতাছে। উপায় আছে নি 21 তুইতাম, আমার যুবক ভাই এদের 21 আটকে তুইতাম, আর বাদে এরা কুলতে হইতো না, নাইনি? পাস করলে পার করে দিতাম, 21 পারিত, নাইনি? ঠিক না ভাই? ঠিক। সরকারে না ওই সরকারে 21 হয়েছে বিয়া, আমার যুবক ভাই 21 তুই আমি তালা মারিয়া হইতাম নি, 21 পারি তুই 22 নম্বরে লাইনে যাও, নাইনি বা আর কেউ নাইনি? 500 টাকা দিতাই নানি 22 নম্বরে। ইয়া আল্লাহ, কোন যুবক ভাইটা দিবাই রে বা, আল্লাহ মন রসা ঘুরা হতা। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার কোন ভাইটা 500 টাকা। আর বা তালামিজের ভাই তাবারুক আইলে ইব্রাহিম তাবারুক আইনো আনজু আনো লাইন দিলাই ভাই, দোয়া করলি মার দিলাই ভাই, আনাই নিয়ে। আচ্ছা, নগদ দিতা নানি তারা 10-20 টাকা। ইয়া আল্লাহ, এটাই তো নাই। আমরা কারা কারা মাহফিলও শামিল হইতাম, চাই হাত উঠাও দেখি। আমরা আগামী বছর মাহফিল চাইনি, চাই না? তুই হাত উঁচু করে বলে চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো হলো বিসমিল্লাহ করে আতারাই দো, মুইও হারাই দিই দেখি। মিলে দিবি 60 টাকা। হারাও বা হারাও, মানিবে কমে গেছে। হরবাই 10-20 টাকা ছাত্র ভাই খুঁজলিয়া হামাই যাও, 10-20 টাকা 5 টাকা যে তো 5 টাকা 10 টাকা যে দিতে পারো, কমপক্ষে 10 টাকা 20 টাকা খাতারাও। কবির আহমদ, কবির আহমদ কত?
1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। হোকা আমিন। আমিও দিলাইছি সামান্য, আপনারও দোকা 5 টাকা আমিও দিবা, 1 টাকা আপনার যত উঠে দোকা কেউ খালি দিবাই না, খালি দিবাই না রে ভাই। ইয়া আল্লাহ, আল্লাহ কবুল করতা, সকলের দান সদকারে কবুল করতা। হোকা আমিন। নগদ নগদ দূরে আনো, নগদ দূরে আনো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। ও ভাই দুইটা হইছে তোরে বাপ, দুইটা 24 আর 25, 25 গিয়া দোয়া করে লিতাম। 24 নম্বর আর 25 নম্বর দুইটা নাম বাকি। আসলে আমার কোনো ভাই দুইটা নাম আর তিনটা নাম আমি কইতাম না, দুইটা নাম। ইয়া আল্লাহ, 24 নম্বরে 500 টাকা খেয়ে দিবাই, খেয়ে দিবাই। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, শের বালাদার সব বালাতার। ইয়া আল্লাহ, খেয়ে আসরে ভাই 24 নম্বরে 500 টাকা। কে আছো, কে আছো, কে আছো, কে আছো? আগামী বছর 500 টাকা দিবা। সজ্জাদ মিয়া, জনাব সজ্জাদ মিয়া সাহেব দিবে আগামী বছর 500 টাকা। বলি মারহাবা। নারায়ে তাকবীর। 25 নম্বর শেষ বালাদার সব বালতা খেয়ে দিবেন। 25 নম্বরে খেয়ে এটাও এগুলো আমি দোয়া করে নেব। কে আছেন, কে আছেন, কে আছেন? আবারও মিয়া 500 টাকা 25 নম্বরে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলে আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহকে তো আমি আর কইতাম না, গুনাহ হইব। তোমরা তাবারক দিয়া দাও, তাবারক দিয়া দাও। হুজুর দোয়া করেন, দোয়ার ভিতরে তাবারক দিয়া দেন, মানুষের কষ্ট হচ্ছে। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন আল্লাহ হাত উঠাইয়াছি দরবারে তোমার, খালি হাতে ফিরায়েন না মিনতি আমরা। যদিও আমরার গুনাহ পাহাড় পর্বতের সমান, তবু তো তোমার নাম রহিমুর রহমান। যত গুনাহ করছি মাবুদ আমরার জীবনে, ডাক দেন আল্লাহ। যত করেছি আমার জীবনে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। আল্লাহ, রাউলি এলাকার মধ্যে গান্ধের রুহের মাগফিরাতের জন্য ইশালে সব মহফিল, আমার রাউলি এলাকার আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া শাখার পক্ষ থেকে এই মজলিস 4টা বছর ধরে আদায় করতেছে, কবুল করে নাও। আমরা জামা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, আমরা বেফানা মধ্যে গানগুলের কবরে কবরে হাতে পৌঁছিয়ে দাও। মা দেশে বিদেশে তোমার যত মায়ার বান্দা বান্দিরা আল্লাহ অসুস্থ বেমার আছে মাবুদ গো, আমরা প্রবাসী আত্মীয় স্বজন সকলের বেমারের সেবা করে দাও। আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করেছে কবুল করে নাও। আল্লাহ তোমার মায়ের বান্দা বান্দিরা অনেকে 5,000, 2,000, 3,000, 1,000, 500, 220 টাকা, 10 টাকা দান করছে, আগামী বছর দান করবে। তোমার আর এক মায়ের বান্দা 5,000 টাকা দিবে। আল্লাহ সকলের এই দান সদকারে তুমি কবুল করো। আল্লাহ হোসেন মিয়া 5,000 টাকা দেওয়ার ইরাদা করছে। আল্লাহ তুমি সকলের যাদের নাম বলছি, আল্লাহ যাদের নাম জানা নাই, সকলের এই দান সদকারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মালিক
মালিক আমরার গুনার কারণে আমরারে আযাব আর গজব দিয়া ধ্বংস করিয়া মারিও না। ইয়া আল্লাহ, আমার অনেক যুবক ভাই হল বড় আশা লইয়া হাত উঠাইছে, অনেক যুবক হল বিদেশ বাড়ির যেহেতু পাসপোর্ট করছে, বিদেশ বাড়ি যাওয়ার তৌফিক দিও, ব্যবসা বাণিজ্য বরকত দিও, চাকরি নকরির মধ্যে বরকত দিও আল্লাহ, রুজি রোজগার বরকত দাও, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও। ইয়া আল্লাহ, দিলের নেক জায়েজ মকসুদ রে পুরা করিয়া দেও আল্লাহ। অনেক মা বোন হল সজাগ থাকলে হাত উঠাইছেন, তারা কবুল করো আল্লাহ। রাউলি গ্রামের জিন্দা মুর্দা তামাম রে মাফ করি দে আল্লাহ। আমার তালামিজুর ভাই এনতেরে কবুল করো। শামসুল উলামা আল্লাহ সাহেব কিবলা ফুলদুলি রাহমাতুল্লাহ আলাইহির ওসিলায় আমরার এই মজলিসটারে তুমি কায়েম আর দাইম রাখো। আমরার মুর্শিদুনার দরজারে বুলন্দ করিয়া দেও আল্লাহ। আমরার যার মা নাই, বাপ নাই, দাদা নাই, দাদি নাই, মর্দগণের কবরে কবরে আমরার দুয়ার হাতে পৌঁছি দাও। অসংখ্য গুণিত দুরুদ সালামের হাতে সোনার মদিনা পৌঁছে দাও মালিক। এই মজলিসটারে কিয়ামত পর্যন্ত এই এলাকার যুবক ভাইদেরকে আল্লাহ এই মাহফিলটা আঞ্জাম দেওয়ার মতো তৌফিক দান করে দিও আল্লাহ। আমরা রাস্তাঘাটের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, ইয়া আল্লাহ, দুশ্মনের দুশ্মনী, ইয়া আল্লাহ, তামাম বালা মুসিবত নে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। তোমার দিনের দাওয়াত, ইসলামের দাওয়াত আল্লাহ মুমিন মুসলমানের কাছে পৌঁছে দেওয়ার তৌফিক আতা ফরমাও ইয়া আল্লাহ। সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক দিও ইয়া আল্লাহ। আমরা সকলে তোমার কুদরতে হাতে সফর দইলাম ইয়া আল্লাহ। আমরা হাফিজার জমিনদার হই যাও, এই গ্রাম এই যুবক হলতে তুমি কবুল করো, মুরব্বি সাহেব হলতে নেক হায়াত বাড়াই দেও, যারা দুনিয়াত নাই কবরগুলি জান্নাতের বাহ বানাও আল্লাহ। আমার সফর সঙ্গে আশুক মিয়া সাহেবরে মাফ করে দেও ইয়া আল্লাহ। আশুক মিয়ার মাই বাপরে মাফ করে দেও ইয়া আল্লাহ। আমার মাসুদের আব্বা আম্মারে মাফ করে দেও আল্লাহ। বিদেশ বাড়ির যারা আছেন সেই সালামতে রাখিও আল্লাহ। আমার রাসূলের আব্বার কবর খান জান্নাতুল ফিরদাউসের বাগান বানিয়ে দাও ইয়া আল্লাহ। আমার ফাহিম আর আম্মা দুনিয়ার জমিন নাই, ফাহিম ভাইয়ের আম্মার কবরটা জান্নাতের বাগ বানাই দেও। আমার মধুর চাচার দাদা দাদি নানা নানি মাই বাপের কবর জান্নাতের বাগ বানাও ইয়া আল্লাহ। আমার নাম জানা নাই তালামিজের রাউলি এলাকার ভাইয়াই আল্লাহ, সকলে তুমি কবুল আর মঞ্জুর করে দাও আল্লাহ। যার মনে আশা আছে বিদেশ বাড়ির যেহেতু পাসপোর্ট করছে আল্লাহ, দয়া করি এরারে ইয়া আল্লাহ তোমার কুদরতে তুমি সাহায্য দান করিও আল্লাহ। দনে জনে তুমি শান্তি দান করিও। আমরার মুর্শিদুনার দরজারে বুলন্দ করে দিও। মওত নিদানের গাঠে ঈমান নসিব রাখিয়া জবান জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য মুবারকবাদ হুজুরকে। হুজুরের